6,308 কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ। রাজস্ব খাতে সরকারের কোষাগারে দিয়েছে 1,000 কোটি টাকা। পপুলার লাইফের আয়োজিত কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও BIF এর প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। তিনি বলেন, আমাদের এই কোম্পানি ইতিমধ্যে 43,06,951 জন বিমা গ্রাহকের মাঝে 6,308 কোটি 51 লক্ষ টাকা পরিশোধ করেছে, যেটা এই বাংলাদেশ বিমা সেক্টরে, বিশেষ করে লাইফ সেক্টরে একটি অনন্য দৃষ্টান্ত। আপনারা সবাই জানেন যে এতগুলো টাকা, 6,308 কোটি টাকা একটা কোম্পানি বিমা দাবি পরিশোধ করেছে, এটা বিশাল অ্যাচিভমেন্ট। আমরা আমাদের টাকাগুলোকে আমরা বিভিন্ন জায়গায়, সুন্দর জায়গায় আমরা আমানত রাখি, এই জন্য আমাদের টাকাগুলো নষ্ট হয় না। আর আরেকটি কথা হলো, এই পর্যন্ত আমরা উচ্চ কর, কর্পোরেট ট্যাক্স এবং বিনিয়োগ খাতে আমাদের কর্মকর্তাদের কমিশন হতে আমাদের কর বাবদ সব মিলে আমরা এই পর্যন্ত গভর্নমেন্টের খাতে প্রায় 1,000 কোটি টাকা রাজস্ব খাতে আমরা জমা করেছি। আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে পপুলার লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর্থসামাজিক এই উন্নয়নের পাশাপাশি বেকারত্ব কর্মসংস্থানের বেকারত্ব ঘোষণার পাশাপাশি কর্মসংস্থানের পাশাপাশি আমরা এই সমস্ত কাজগুলি আমরা করি। সেটা হলো, আমরা দেশব্যাপী মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী সভা সেমিনার করি। আমরা সরকারিভাবে একটা অনুষ্ঠান হয়, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সেখানে আমরা নিয়মিত অংশগ্রহণ করি। এছাড়াও আমরা বৃত্তি, আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে, আমাদের কর্মকর্তা কর্মচারীদের, তাদের ছেলেমেয়েদেরকে আমরা বৃত্তি প্রদান করি। আমাদের বোর্ড থেকে সারলাইটা দেন আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করার জন্য। এটাকে আমাদের জন্য বড় ধরনের একটা সফলতা। তাছাড়া আমরা ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, ভিটামিন এ ক্যাম্পেইন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং COVID-19 এই সমস্ত মহামারীর মতো এই সমস্ত এই অবস্থায় আত্মপীড়িত মানুষের আমরা সেবাদানে এগিয়ে আসি, এতিম দুস্থদের সাহায্য দানে আমরা এগিয়ে আসি এবং আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই কাজগুলি করে থাকি।